সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা। আরেকটি ক্লাসে আজকে আলোচনার বিষয় হবে বসতি বলতে কী বোঝায় বা বসতি কী বা ডেফিনেশন অফ দ্য সেটেলমেন্ট, সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো পাশে থাকবে, সঙ্গে থাকবে, পুরো ভিডিওটা দেখবে, তাহলে বসতি কী সেই জিনিসটা জানতে পাবে। তো সাধারণত আমরা যদি জানি যে বসতি, আমরা জানি আমাদের যে তিনটা মৌলিক অধিকার আছে, এর আমাদের খাদ্য, বস্ত্র আর একটা হচ্ছে বাসস্থান। এই তিনটা ছাড়া মানুষ চলতে পারে না। তো এই বসতি সাধারণত পারিপার্শ্বিক অবস্থা তথা পরিবেশের সঙ্গে কী করে সামঞ্জস্য রেখে যখন কোনো অঞ্চলে মানুষের সম্মিলিত আশ্রয়স্থল বা বাসস্থান গড়ে ওঠে, তাকে বসতি বা জনবসতি বলা হয়। একে ইংলিশে বলা হয় সেটেলমেন্ট। আবিধানিক অর্থ সেটেলমেন্ট বা জনসমষ্টি বা জনগোষ্ঠীর দ্বারা একটা নির্মিত আবাস স্থল, অর্থাৎ কোনো জনসমষ্টির বা জনগোষ্ঠীর দ্বারা একটা জায়গায় নতুন উপনিবেশ বা কলোনি বা বসতি স্থাপন। কিন্তু ভৌগোলিকগণ এই সেটেলমেন্ট শব্দটি আরও ব্যাপক অর্থে ব্যবহার করেছেন, বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। কেউ বা ডিকশনারি অফ জিওগ্রাফিতে যদি আমরা দেখি, স্মিথ যেটা বলেছেন যে স্থায়ীভাবে বসবাসের জন্য যে নির্মিত আবাসস্থল, সেটাকে বসতি বলেছেন। কেউ আবার বলেছে নিঃসঙ্গ আবাসস্থল থেকে শুরু করে এর থেকে অনেক বড় একটা পাড়া, এমনকি মহানগর পর্যন্ত বসতি, এটা হচ্ছে এই সেটেলমেন্টের আওতায় পড়ে। যেমন প্রখ্যাত একজন বা বিখ্যাত ভৌগোলিক যেটা আমরা দেখি অধ্যাপক স্টন এর মতে, কোনো স্থানে কিংবা একাধিক মানুষের বসবাসকে বসতি বলে। এই আরেকজন ভৌগোলিকজন ডিকেন অ্যান্ড পিটসের মতে, সেটেলমেন্ট ইজ রেফার্ড to the grouping of people and housed into the hamlets, villages, town and cities. তাহলে আমরা কি বলতে পারি যে যে মানুষের বাসস্থানের জন্য সৃষ্ট যে কোনো অবয়বে বা এলাকা হলো বসতি হিসেবে ধরা হয়, মনে রাখবে। তাহলে এই চরিত্রাত্ম বা নির্মাণ বিষয়ের প্রাপ্তি নির্ধারণ করে থাকে এই সেটেলমেন্ট অর্থে বা দ্বারায়, বা ভৌগোলিকরা যে অর্থে ব্যবহার করেছেন তা যথেষ্ট পার্থক্য রয়েছে। তো স্থায়ীভাবে বসবাসের জন্য নির্মিত আবাসস্থলকে বসতি বলেছেন কে স্মিথ। আমরা যেটা জানি, যেটা আমরা দেখি যে এই ব্যক্তির কথা উল্লেখ করতে গিয়ে বলা যায় যে একটি নিঃসঙ্গ আবাসস্থল থেকে শুরু করে তদাপেক্ষা অনেক বড় একটি পাড়া, এমনকি মহানগরী পর্যন্ত বসতি বা সেটেলমেন্টের আওতায় পড়ে, মনে রাখবে। তবে অস্থায়ী বসতি সম্পর্কে কোনো কিছু উল্লেখ নেই। সংঘাতের মূল সুর হচ্ছে বসবাসের কারণে সৃষ্ট যে কোনো অবয়বই বসতি হিসাবে চিহ্নিত করা হয়। বোঝা গেল? এগুলো হচ্ছে বসতি হিসাবে ধরা হয়। তো এই বসতি বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন গ্রামীণ বসতি, পৌর বসতি, এবং বিভিন্ন ধরনের তার শ্রেণী বিভাগও থাকে, যেগুলো আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব। এছাড়াও এই বসতি যে গড়ে ওঠে, কেন গড়ে ওঠে, কী কারণে, এর বিভিন্ন কারণ আছে। যেমন পরিবেশগত, প্রাকৃতিক পরিবেশের অবদান আছে, জৈবিক পরিবেশের অবদান আছে, সাংস্কৃতিক পরিবেশের অবদান আছে, ধর্মীয় পরিবেশের অবদান আছে, সামাজিক পরিবেশের অবদান আছে, বা রাজনৈতিক পরিবেশের অবদান আছে। এই বিষয়গুলো আমি পরবর্তী ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করব। তো আজকের ক্লাসে এই পর্যন্তই। পরবর্তীকালে পাশে থাকো, পরবর্তী ক্লাসে আমি এর বিস্তার বা গড়ে ওঠার পরিবেশ নিয়ে আলোচনা করব।